লাউ পাতার বাটা, তাও আবার শিলনোড়াতে। বিশ্বাস করুন দুর্দান্ত লাগে লাউ পাতার বাটা খেতে। গরম গরম ভাতে পাতে যদি থাকে লাউ পাতার বাটা তাহলে জমে যায়। তো চলুন আজকে আমি লাউ পাতার বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে ঝুমি কিচেনে স্বাগত জানাই। আমি এখানে বেশ অনেকটাই লাউ শাক কেটে নিয়ে এসেছি। তো লাউ শাকগুলো আমাদের গাছেরই, তো শুধুমাত্র পাতাগুলো কেটে নেব। কচি কচি পাতাগুলো ডগা থেকে কেটে বার করে নেব। তো কীভাবে কাটবো দেখিয়ে দিচ্ছি। একদম ডগা থেকে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে যেটা দিয়ে পারবেন বা বটি দিয়ে কেটে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। কচি কচি পাতাগুলো আমি কাঁচি দিয়ে কেটে কেটে বার করে নিচ্ছি। এখানে আপনারা কুমড়ো পাতাও নিতে পারেন। কুমড়ো পাতা দিয়েও কুমড়ো পাতার বাটাও খেতে ভালো লাগে। সমস্ত কচি কচি পাতাগুলো আমি কেটে নিয়েছি। এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গোটা পাতায় ধুতে হবে। গোটা পাতার মধ্যে অনেক সময় সবুজ সবুজ পোকা থাকে, তাই গোটা পাতায় ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। তারপরে সমস্ত পাতা আস্তে আস্তে করে ধরে বটি দিয়ে, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে যেটা দিয়ে পারবেন কেটে নেবেন। তো আমি পাতাগুলোকে একটা একটা করে এভাবে সাজিয়ে নিচ্ছি। ভালো করে সাজিয়ে আর কাঁচি দিয়ে আমি সমস্ত পাতা কুচিয়ে নেব। কাঁচি দিয়ে কুচাতে ভীষণ সুবিধা হয়, তাই আমি কাঁচি দিয়েই সমস্ত পাতাগুলি কুচিয়ে নিচ্ছি। সমস্ত পাতাগুলো কুচানো হয়ে গেছে। এবার কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেল দেবেন। তেল একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব বেশ অনেকটা 1 চামচ কালো জিরে আর 6-7 কোয়া রসুন। হালকা বাদামি কালার হয়ে গেল রসুনটা। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজটাও বেশ হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা। যদি শুকনো লঙ্কা খান তাহলে শুকনো লঙ্কাও এখানে দিতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। বেশ হালকা বাদামি কালার হয়ে গেলে সমস্ত কুচানো লাউ পাতা এবার দিয়ে দিচ্ছি। তবে মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু এই রান্নাটা করতে হবে, নইলে পাতাগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচের মধ্যে সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি নুন দেবো। নুন দিয়ে মিনিট 5 শাকটাকে ঢেকে রেখে দেবো। এখানে জল দিচ্ছি না। যদি আপনারা মনে করেন তো এখানে একটুখানি সামান্য একটু জল ছিটিয়ে নিতে পারেন। তো পাতার মধ্যে জল ছিল বলে আমি এক্সট্রা করে আর কোনো জল দিলাম না পাতার মধ্যে। শাকের পরিমাণ বুঝে আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে নুনটা গলে গেলে আর শাক থেকে যথেষ্ট জল বেরিয়ে আসে। তো ভালো করে নুনটা ভালো করে শাকের মধ্যে মিলিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 একটু শাকটাকে সেদ্ধ করে নেব। অটোমেটিক শাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ভালো করে আমি ঢাকা দিয়ে মিনিট 5 একটু অপেক্ষা করে নিচ্ছি শাক সেদ্ধ হওয়ার। দেখতেই পাচ্ছেন শাকের কালার চেঞ্জ হয়ে এসছে। শাকে যা জল ছিল ভালোভাবে শুকিয়ে গেছে। আর ওই মিডিয়াম আঁচের মধ্যেই আমি আস্তে আস্তে করে সমস্ত শাক বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর শাক ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠিক এইভাবেই কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে, একটু যেন জল না থাকে শাকের মধ্যে। এবার আমি একটা ছোটো থালার মধ্যে শাকগুলো ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। ঠান্ডা হলে তবেই কিন্তু শিলনোড়া বা মিক্সি যেটা পারবেন সেটাই বেটে নেবেন। তো আমি শাকগুলো শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম। এবার খুব আস্তে আস্তে করে পাতাগুলো বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখনই যেন দেখে মনে হচ্ছে জিভে জল চলে এলো। সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে। আমি তো বাটাকুটি খেতে খুবই ভালো পছন্দ করি। এভাবে আস্তে আস্তে করে আমি সমস্ত পাতাগুলো বেটে নিচ্ছি।
কেমন লাগলো আজকে লাউ পাতা রেসিপি আপনাদের কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর এইরকম নিত্য নতুন অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে আসবো। বাই।